লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হইও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সেই চেতনা আসলে শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়, এটি উম্মার সকলের ক্ষেত্রেই আসলে ব্যাপ্ত হওয়ার প্রয়োজন। আমরা কেউ যেন যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে অস্থির না হই, বরং আমরা যেন শান্ত থাকি এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখি, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক অনুরূপ আরেকটি আয়াত আমরা সূরা তাহার 46 নম্বর আয়াত, সেখানে দেখতে পাচ্ছি মূসা এবং হারুন আলাইহিমাস সালাম, আল্লাহ তার এই দুজন নবীকে চমৎকার একটা ওসিয়ত করেছিলেন। এখানে ওসিয়তকারী আল্লাহ স্বয়ং, তিনি বলেছিলেন ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা দুজন ভয় পেও না, শঙ্কিত হইও না, কারণ আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি। আল্লাহ শোনেন এবং দেখেন। তাহলে এই যে আল্লাহ সাথে আছেন, এই সাথেটা একটা স্পেশাল সাথে থাকা। আল্লাহ সকল নবী রাসূলদের সাথে থাকেন এবং মুমিনদের সাথে থাকেন। এটা হচ্ছে স্পেশাল একটা আল্লাহর সাপোর্ট। এটা আল্লাহর ফিজিক্যাল এক্সিস্টেন্স বোঝাচ্ছে না, কারণ আল্লাহ তো আরশের উপর আসমানে আছেন। সে কথাটাই আল্লাহ কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর সাথে থাকাটা হচ্ছে তার সাপোর্ট থাকা, তার কুদরত মুমিনদের সাথে থাকা, তার ইলম, তার শোনা এবং তার দেখা। এভাবে আল্লাহ শুনেন, দেখেন, জানেন এবং তাদের সাহায্যে রয়েছেন। ফলে আল্লাহর পূর্ণ সাপোর্ট নবী রাসূল এবং মুমিনদের সাথে থাকে। ফলে কেউই আসলে যেন শঙ্কিত না হয়, কেউ যেন টেনশনের মধ্যে না পড়ে যায়। সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, পুরো উম্মাহকে বোঝাতে চাচ্ছেন, এবং নবীদের এই ঘটনাগুলো তিনি আমাদের কাছে কোট করেছেন, যাতে আমরাও যে কোনো পরিস্থিতিতে বিচলিত না হই, অস্থির না হই, শান্ত থাকতে পারি এবং আল্লাহর উপর পূর্ণ ঈমান এবং তাওয়াক্কুল পোষণ করতে পারি। আসুন আমরাও আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি এবং যে কোনো বিপদে আপদে, বালা মুসিবতে আমরা যেন বিচলিত না হই, অস্থির না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।